আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন মানিকগঞ্জের মত্তগ্রামে এই গ্রামের জমিদার ছিল হেমসেন। হেমসেনের জমিদারি আমলের অবশিষ্ট যে জিনিসটা আছে আসলে আমরা সেটাই দেখতে আসছি। এবং এটা হচ্ছে মত্তদিঘি। জমিদার হেমসেনের জমিদার বাড়ির ঠিক সামনেই এই দিঘিটির অবস্থান। এই দিঘিটি বর্তমানে এলাকার লোকজন ব্যবহার করে। তো এই মত্তগ্রামে জমিদার ছিলেন জমিদার হেমসেন। তো জমিদার হেমসেনের যে সময়কাল, ওই সময়কালে যে তার জমিদারি ছিল, ওই জমিদারির শেষ নিদর্শন হিসেবে আসলে এই মত্তের মঠটি দাঁড়িয়ে আছে। তো অনেকের ধারণা মতে এই মত্তর মঠটি তৈরি করছে জমিদার হেমসেন তার বাবার শেষ কীর্তিস্থান হিসেবে। এখানে তার বাবার শেষ কীর্তি বা শেষ দাহ দেওয়া হয়েছিল, এই কারণে এই মত্তর মঠটি আসলে এখানে জমিদার হেমসেন এটা প্রতিষ্ঠা করছে। এখানেই জমিদার হেমসেনের জমিদার বাড়িও ছিল, সেটা দেখাবো, সেটা এখন বর্তমানে নাই। বর্তমানে তার জমিদারির শেষ স্থাপত্য বা শেষ নিদর্শন হিসেবে এই মত্তর মঠটি দাঁড়িয়ে আছে। এখানে আরেকটা ব্যাপার আছে, কিছু কিছু মানুষ বলে থাকে যে জমিদার হেমসেন আসলে ওনার বাবার শেষ কীর্তি না। জমিদার হেমসেন তার মেয়েকে অনেক ভালোবাসতেন এবং জমিদার হেমসেনের মেয়েকে এই মত্তগ্রামের পাশের এক গ্রামে তার মেয়েকে বিয়ে দিছিল। এবং তার মেয়েকে সে এতই ভালোবাসতো, মেয়ের সন্তুষ্টির জন্য, যাতে মেয়ে কখনো উপলব্ধি করতে না পারে যে সে তার বাবার বাড়ি থেকে অনেক দূরে আছে, সেই জন্য জমিদার হেমসেন এই মঠটি তৈরি করছে, যাতে ওই পাশের গ্রামে তার মেয়ে তার শ্বশুর বাড়ির থেকে যখন মঠটির এই মাথা বা মঠটি দেখতে পাবে, তখন সে আসলে উপলব্ধি করবে যে আমি আমার বাবার কাছ থেকে বেশি দূরে নাই। ওই চিন্তা ভাবনা থেকে আসলে জমিদার হেমসেন এই মঠটি তৈরি করছে। এইটাও অনেকের মানে চলে আসছে জনশ্রুতি বা অনেকের ধারণা মতে এইটাও একটা কারণ। কিন্তু বেশিরভাগই শোনা গেছে যে জমিদার হেমসেন তার বাপের শেষ কীর্তিস্থানে এই মঠটি আর কি তৈরি করছে। এই যে ঘাটলাটা যেটা দেখতে পাচ্ছেন, মানে ঘাট, এইটা আসলে নতুন করে করা হয়েছে, যেটা এলাকার লোকজন ব্যবহার করে। বর্তমানে যে মত্তগ্রামটা আগে হচ্ছে পটল গ্রাম নামে পরিচিত ছিল, যে পটল গ্রামের জমিদার হেমসেন। এই মঠটা প্রায় হচ্ছে ধারণা করা হয় প্রায় 250 বছর পূর্বে স্থাপন করা হয়েছে। এই যে মঠের বিভিন্ন অংশ ধসে গেছে এবং এই মঠের বিভিন্ন অংশ ভেঙে গেলেও এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগা কাজ করছে, সেটা হচ্ছে এই মঠের ভিতরে মানে কিছু টিয়া পাখির বাসা আছে, যেটা আসলে টিয়া পাখির আবাসস্থল হিসেবে টিয়া পাখি ব্যবহার করে থাকে। তো এই মঠের যে ডিজাইনটা আসলেই মনোমুগ্ধকর। তো আমি আস্তে আস্তে করে আমার মনে হইলো যে মঠের ভিতরের দিকে একটু যাই, যে এটার ভিতরে ঢোকা যায় কিনা। ছোট্ট একটা কক্ষের মতো দেখা গেল, তো আমি করলাম ওই কক্ষের দিকে এগিয়ে গেলাম। একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম, সেই দিন অনেক গরম ছিল, বাইরে অনেক গরম ছিল। যখনই আমি এটার ভিতরে প্রবেশ করলাম, আমার শরীরের মধ্যে একটা হিমশীতল বাতাস বয়ে গেল। মানে ভিতরে এত ঠান্ডা, সেটা অকল্পনীয়। এইটা হচ্ছে মত্ত উচ্চ বিদ্যালয়। বেসিক্যালি এইটাই হচ্ছে আপনার জমিদার হেমসেনের জমিদার বাড়ি ছিল, যেটাকে আসলে ধ্বংস করে, যেটাকে ভেঙে
স্কুল তৈরি করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা আসলে ঠিক হয় নাই। ওই জমিদার বাড়িটা সংস্কার করে ওইটাকে স্কুল হিসেবে ব্যবহার করা যেত, কিন্তু এখানে স্থানীয় প্রশাসন হচ্ছে পুরো জমিদার বাড়িটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলে এই যে মত্ত উচ্চ বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠা করছে। এই জমিদার বাড়ি থেকেই আসলে এই জমিদার বাড়ির উঠান থেকে এই যে মত্ত মঠটা আসলে এখান থেকে দেখা যায়, মত্ত মঠটা। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে জমিদার হেমসেনের কথা আমরা তখন বলতেছিলাম, জমিদার হেমসেন যতটুকু জানতে পারছি একজন অত্যাচারী জমিদার ছিলেন। এমন অত্যাচারী জমিদার ছিলেন যে তার এইটা ছিল তার জমিদার বাড়ি, এটা ছিল মত্ত মঠ। এইটার পাশ দিয়ে কোনো সাধারণ মানুষ বা কোনো সাধারণ জনগণ এটার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে এবং ছাতা মাথায় দিয়ে এটা যেতে পারতেন না। আর যারা এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে যাইতেন বা ছাতা মাথায় দিয়ে যাইতেন, তাদের সবারই নির্যাতনের শিকার হইতো। তো এই এলাকার মানুষের মুখের মধ্যে ওই হেমবাবু বা হেমসেন যেটাকে বলে, হেমবাবু হচ্ছে এখানে একজন অত্যাচারী রাজা হিসেবেই ছিল এবং অত্যাচারী রাজা হিসেবেই সবার কাছে এখানে পরিচিত। এই মত্ত গ্রামের আগের নাম ছিল পটল গ্রাম। এই পটল গ্রামের জমিদারি ছিলেন আসলে বেসিক্যালি হচ্ছে যে হেমসেন। এই এলাকার মানুষ হেমবাবু হিসেবে চিনে, জমিদার হেমসেন। তো এই জমিদার হেমসেনের এই মত্ত মঠটা ধারণা করা হয় প্রায় 250 বছর পুরনো। তো 1972 সালের দিকে কিছু চীনা পর্যটক এই মানিকগঞ্জে আইসা এই মত্ত মঠের মানে এটার নকশা এবং এটার ডিজাইন দেখে তারা মনোমুগ্ধ হয় এবং তারা খুব অবাক হয়েছিল যে এরকম মানে ডিজাইনের একটি স্থাপনা দেখে। এবং 1965 সালে কিছু পর্যটক আসছিল আমেরিকা থেকে, তারা আইসা এটার সংস্কার করতে চায় ওই আমেরিকান পর্যটকরা। কিন্তু এখানে লোকাল স্থানীয় যারা আছে হিন্দু সম্প্রদায়ের, তাদের বাধার কারণে এটার সংস্কার কাজ তারা করতে পারেনি। ধর্মীয় বিভিন্ন কারণ দর্শায় এটার সংস্কার কাজে তারা বাধা প্রদান করে। 1920 সালের দিকে এটার ওই যে চূড়াটা দেখেন, এই চূড়ার উপরে প্রায় 5টা কলস ছিল। 1920 সালে একটি বড় ভূমিকম্প বা ঝড় হয়, যেই ঝড়ের কারণে ওই মাথার কলসগুলো ভেঙে এই মত্তদিঘি বা এই পুকুরে আসলে পড়ে যায় এবং ওই কলসের মানে কি অবস্থান, কোথায় আছে না আছে, এগুলা কেউ পরবর্তী সময় আর কেউ বলতে পারে নাই। যাই হোক, আর এইখানে মানে এই মত্ত গ্রামে যদি আপনারা এই মত্ত মঠটা দেখতে আসেন, তাহলে ওই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি যে কোনো অটোওয়ালাকে বললেই ডাইরেক্ট সরাসরি এই মত্ত গ্রামে এই মত্ত মঠের এখানে চলে আসা যাবে। তো আজকে আমাদের এই মত্ত মঠের জার্নি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।